integer. প্রথম দিন করেছিলাম groups are distinct and differing by an integer. এই যে কথাগুলো মনে রাখবা, তিনটা যে কেস আর কি। এই যে একটা প্রবলেম নিলাম আমরা, x স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস x dy বাই dx প্লাস x স্কয়ার মাইনাস 1 ইনটু y ইকুয়াল টু 0। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। সবগুলো অঙ্কের বেলায় তো আমি বলেছি তোমাদেরকে let y equal to summation n equal to 0 to infinity n x to the power 3 plus n where n naught is not equal to 0, s suffix minus 1 and suffix minus 2 suffix minus 3 all are 0। একবার ডিফারেন্সিয়েট করবা x to the power 3 plus n minus 1 হবে, আরেকবার ডিফারেন্সিয়েট করবা c plus n minus 2 হবে। এই তিনটা মান আমাদের ইকুয়েশনে পুট করে দিতে হবে। আমি তোমাদেরকে কি বলেছিলাম যে ইয়াটা বেস সমানের ব্যাপারটা তোমরা পুট করার সময় করে ফেলবে। তাহলে প্রথম টার্মটা কি হবে আমাদের, ইকুয়েট করলে পুটিং দ্য ভ্যালুজ অফ এত পুট করলাম, ভ্যালুগুলা পুট করার পর ইকুয়েট করলাম। ইকুয়েট করলে কি হবে বলো টার্মটা, ফার্স্ট টার্মটা আমাকে বলো। an cn plus 1 into cn plus c plus n minus 1 x to the power c plus এটা হলো না। তুমি x to the power c plus n minus 2 আছে, আর ওখানে কোএফিসিয়েন্ট হচ্ছে x স্কয়ার, বেস সমান হলে x to the power c plus n হয়। ওই যে দেখো x to the power c plus n। তারপর দ্বিতীয়টাতে হবে x to the power c plus n, কারণ x এর পাওয়ার 1, ওখানে হলো মাইনাস 1, এটা কাটাকাটি দিয়ে x to the power c plus n হবে। আমরা এখনো ইকুয়েট করতেছি না, জাস্ট ভ্যালুটা পুট করতেছি। তারপর হলো y এর বেলায় y এর মানটা পুট করো, x স্কয়ারের সাথে তোমার করো, বেস সমান করো, তাহলে হবে n x to the power c plus n plus 2, তারপর মাইনাস summation n equal to 0 to infinity n x to the power c minus n equal to 0। এই মানটা পুট করলাম। তারপর equating the coefficient of x to the power c plus n to 0, equating the coefficient of x to the power c plus n to 0। এখন তোমরা দেখো নিচের টার্মটা আসে কি আসে না, তোমরা বুঝে নাও। আজকে তুমি জবাব দাও তোমারা। আমি তো দেখতে পাচ্ছি তিনটা টার্মের মধ্যে x to the power c plus n আছে, সুতরাং ওইগুলাকে কোনোই চেঞ্জ করার প্রয়োজন নাই আমাদের। তাহলে ওখান থেকে আমাদের কি কি আসতেছে তোমরা দেখে নাও। nটা সবগুলোতে আছে, এই জন্য কমন নিয়ে নিলাম। তারপর একটা টার্ম আছে আমাদের ব্যতিক্রম। জি স্যার, ওইখানে n এর বদলে স্যার n-2 বসানো হয়েছে। n-2 বসানো হয়েছে এবং আমরা ইকুয়েট করলাম, ইকুয়াল টু 0। ক্লিয়ার তোমাদের? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তারপর আসো, আমি এই যে c প্লাস n, এই যে c প্লাস n দুইটা গুণ করলাম, তাহলে c প্লাস n তার হোল স্কয়ার, 1 এর সাথে মাইনাস 1 এর সাথে এটা গুণ করলে মাইনাস c প্লাস n, মাইনাস c প্লাস n আর এই যে প্লাস c প্লাস n কি হবে, এটা বলো না? কাটাকাটি হবে স্যার, কাটাকাটি হয়ে যাবে, তাহলে -1 থাকে, এই যে -1 আমি আর এখানে শো করি না, এটা এই যে n, এই যে n, এই যে n minus 10 minus 2 equal to 0। আমি জবাবটাই চাচ্ছি, কাটাকাটি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে বলছি, ইনডিসিয়াল ইকুয়েশনের জন্য আমাদের 0 করতে হবে। তাহলে 0 করতে হলে এখানে যেহেতু n আমাদের আছে, এই জন্য আমরা n equal to 0 পুট করে দিলে হচ্ছে, পুটিং n equal to 0 we get the ইনডিসিয়াল ইকুয়েশন। তাহলে n equal to 0 পুট করো, তাইলে ওখানে সাফিক্স a minus 2 তো 0 হবে, তাইলে n not 0 হবে না,
n equal to 0 পুট করলে c স্কয়ার মাইনাস 1 equal to 0 হবে। ক্লিয়ার এইটুক তোমাদের? তারপর c স্কয়ার equal to 1, therefore c equal to plus minus 1। তাইলে আমাদের এখানে roots are distinct and differing by an integer। কি পেলাম? c এর ভ্যালু roots are distinct and differing by an integer। তারপর ইকুয়েশন 2 থেকে এই যে ইকুয়েশনটা থেকে আমরা এই যে এই ইকুয়েশন থেকে আমরা কি পেয়ে যাই দেখো, যে 1 বাই টু দি এই যে n ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই c প্লাস n মাইনাস 1 an মাইনাস 2। তো পারছো তো এটা? এই যে ইকুয়েশনটাকে আমি ইয়ে করলাম, এই যে এটাকে এই সাইডে নিয়ে গেলাম, an এর মান বের করলাম এখান থেকে। তারপর let Sn equal to 1 by c plus n তার হোল স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা কি পাই? n equal to আমরা পাই Sn an minus 2। এটাকে দাও ইকুয়েশন নাম্বার 2। Now putting n equal to 1, তাইলে a1 equal to s1 a suffix minus 1 equal to কি হবে? একজন জবাব দাও। কি শুনতে পাচ্ছ না পাও নাই? হ্যালো স্যার 0। হ্যাঁ, এটা কোন লাগতেছে কেন জবাবটা দিতে? a suffix minus 1 তো আমাদের শুরুতেই কন্ডিশনেই আছে 0। সুতরাং ওই 0 সাথে মাল্টিপ্লাই টার্ম যদি 100টাও থাকে তাও কি হবে? 0 হবে। এটা বলতে এত সময় নিচ্ছ কেন? তাইলে এটা যেহেতু a1 যেহেতু 0 হইছে, তাইলে তোমার it shows that a1 equal to 0, that is a3 a5 a7 a9 all are 0। that is এই কোফিশিয়েন্ট গুলা আমাদের 0 হয়ে যাবে। সুতরাং এই কোফিশিয়েন্ট গুলো আর আমাদের প্রয়োজন নেই। বুঝতে পারছো? আমাদের দরকার এখন এখান থেকে দেখো a2 হলে আমাদের কি পাচ্ছি? s2 a0। তারপর a4 n equal to 4 বসাও, তাহলে s4 a2 a2 এর মানটা আবার পুট করে দাও, তাহলে s2 s4 a0। তারপর 6 পুট করে দাও, s6 a4 a4 এর মানটা পুট করে দাও, তাহলে s2 s4 s6 a0 and so on। আমরা যতগুলো ইচ্ছা আমরা মান বের করতে পারি। বুঝতে পারছো? এখন আসো, when c equal to minus 1, that is indicial equation, then s2 c equal to minus 1 minus 2 into 0। দেখো s2 টা দেখো, এই যে এখানে n equal to 2 পুট করো, এই যে এটাকে আবার এটা কি করলাম জানো? a plus b স্কয়ার মাইনাস b স্কয়ার করলাম আর কি, a plus b into a minus b। বুঝছো? এই যে দুইটা টার্ম হয়ে গেল এখানে, এটা হলো মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার a plus b into a minus b করেছি আমি এইটাকে, এই টার্মটা আসলে এটা আর কি। এই জন্য এখন বলো s2 equal to কি হয়? c equal to minus 1। কি হবে বলো না আমাকে?
1/0. n ইকুয়াল টু 2 পুট করবা আর কি, বুঝতে পারছো? n জি, স্যার। ইকুয়াল টু তুমি 2 পুট করে দাও, ওটা s2 ভ্যালুটা বের করতে, তাহলে -1/3 ইকুয়াল টু আবার কত, -1 ইকুয়াল টু -1 n ইকুয়াল টু 2, তাহলে ভিতরে আমরা কি পেলাম 1, জি ভিতরে পেলাম 1 আবার -1, তাহলে কি হয়ে গেল এটা? নিচে রাশি 0 হয়ে যাবে। এখানেই আসো না, হ্যাঁ, s2 ইকুয়াল টু 0, 1/0 -1/0, তাহলে কি হবে? ইনফিনিটি। ইনফিনিটি হয়ে যায়। ইনফিনিটি তো হলো যে তোমার আনবাউন্ডেবল আর কি, আনডিফাইন্ড একটা ব্যাপার, এটাকে ডিফাইন করা যায় না। সুতরাং এই যে দেখো এই জায়গাটার মধ্যে ইনফিনিটি চলে আসে, আমরা যদি তোমার ইন্ডিসিয়াল ইকুয়েশন এর মানটা বসাই, আমাদের এই যে সিরিজ সলিউশনের একটা মান ইনফিনিটি হয়ে যায়। ইনফিনিটি হলে এটা তুমি ইয়া করতে পারবে না, এই মান অ্যাপ্লাই করা যাবে না, কারণ ইটস আনডিফাইন্ড ভ্যালু, এটাকে তুমি ডিফাইন করতে পারবে। তো সেই কারণে আমাদের যে কাজটুকু করতে হয়, এই যে ইনফিনিটি চলে আসবে এখানে মান বের করতে যায়, এই জন্যে আমাদের তোমার একটা কন্ডিশন, একটা নোট তোমাদের পড়তে হবে এই এই কেস 3 জন্য। একটা নোট দেওয়া আছে বোধহয় এখানে কোথাও, কেস 3 জন্য। যেহেতু ইনফিনিটি চলে আসছে মানটা, আমরা এটাকে, এই মানটাকে আমরা কনসিডার করতে পারি না। এই যে কেস 3 জন্য, এর আগের অঙ্কটাও কেস 3 অঙ্ক, এটার উপরের অঙ্কটা যেটা, এই যে দেখো, if the industrial equation has two rows alpha and beta, একটাকে মনে করো আলফা আর একটাকে মনে করো বিটা, সে আলফা গ্রেটার দেন বিটা, আলফাটা বিটার থেকে বড়, differing by an integer, and if sum of the coefficients of y become infinite when c equal to beta, তাহলে এটা কি মিন করতেছে, এটা দিয়ে কি বুঝতেছো? এতটুক দিয়ে কি বুঝতেছো? আর ইন্ডিসিয়াল ইকুয়েশন দুইটা রুট হবে আলফা বিটা, আলফা গ্রেটার দেন বিটা, তাহলে ডিফারিং বাই এন ইন্টিজার, এই কথাগুলো শুরুতেও বলছি আজকে। এন্ড হোয়েন সি ইকুয়াল টু বিটা মানে ছোট ভ্যালুটা, এটা বলো না তোমরা, আইকিউ কোথায় তোমাদের? বুঝলাম না ব্যাপারটা তোমাদের, তোমরা কেন বলতে পারলা না যে স্যার ছোট ভ্যালুটা এখানে আমরা বিটাটা পুট করলাম ইনসিডিয়াল ইকুয়েশনে, ইন্ডিসিয়াল ইকুয়েশনে? কারণ আমরা তো উপরে বলে গেছি আলফা গ্রেটার দেন বিটা, আমি তো এখানে আলফা লিখি নাই, আলফা লেখলে বড় ভ্যালুটা 1টাকে মিন করতো, আর বিটা লেখাতে -1টা মিন করতেছে, যেটা নিয়ে আমরা অঙ্কটা করতেছি। ক্লিয়ার এখন তোমাদের কনসেপশন? ইয়েস অর নো বলো না একজন। ইয়েস স্যার। এটা তো একটা বোঝার ব্যাপার, তোমাদের তো বুঝতে হবে, নতুবা তো কনফিউশনে থাকবা।
যে আমি কি 1 বসাবো না -1 বসাবো, কি বসাবো, এই ধরনের হেজিটেশনে থাকবা। এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি আর কি। তার মানে স্মল ভ্যালুটা এখানে কনসিডার করতে হবে। তাইলে উই মডিফাই দ্য ফর্ম। এখন আমরা যে ফর্মটা আছে এটাকে আমরা মডিফাই করব। we modify the form of y by replacing a naught by k c minus beta. by k a naught টাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে? k c minus beta দিয়ে। তার মানে কি, কোন ভ্যালুটা তোমার ইনসিডেন্ট ইকুয়েশনের ছোট ভ্যালু যেটা, দুইটার মধ্যে কম্পারেটিভলি ছোটটা k c minus beta। এটা হলো আরেকটা কনস্ট্যান্ট। we then get two independent solutions। তখন আমরা পাবো দুইটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বাই পুটিং c equal to beta in modified form of y, and del y by del c এখানে আবার তোমার del y by del c হবে ওই দুইটা ইকুয়াল রেশিও। the result of putting c equal to alpha, আলফাটা কি আবার কোন রুটটা? আলফা কোন রুটটা? দুইটার মধ্যে বড় রুটটা, যেটা মানটা বড় এটা। in y merely a given a numerical multiple of that obtained by putting c equal to। এই যে কথাটা এই অঙ্কটার বেলায় জানতে হবে তোমাকে। আমরা মডিফাই করব k c minus beta দিয়ে। এখন আমি আবার প্রবলেমটাতে চলে যাই। এই অঙ্কটা এই আরই, বুঝছো? এই যে দেখো এটার কি মান আসছে, 0 আর 2 আসছে। that is roots are distinct and differing by an integer। সুতরাং এই ফর্মে যেতে হবে। এই যে এখন আসো, we have y equal to summation n equal to 0 to infinity n c plus n। এটাকে আমরা যদি সামেশন তুলে দেই তাহলে এই ফর্মে চলে আসে। এই ফর্মে চলে আসার পর আমাদের a1 a3 a5 a7 a9 এইগুলো আর লেখার দরকার নাই। এই আমাদের এই অঙ্কটার বেলায় আমি কি করলাম, x to the power c, তারপর a0 লিখলাম, a2 দিলাম, a4 দিলাম, a6 দিলাম। a6 দেওয়ার পরে যেহেতু ওইগুলা 0, তারপর আবার এখানে আমি এখন মানগুলো বসালাম। a2 equal to s2, a2 equal to s2, a4 equal to s2 s4, ওই যে উপরে মানগুলো যে আমরা বের করছি আর কি। তারপর s6 equal to s2 s4 s6 x to the power 6 প্লাস এইভাবে এটা চলতেছে। এখন for c equal to -1 we will see that s2 become infinite। to remove, আমরা আগেই দেখে আসছি এটা যে ইনফাইনাইট হয় c equal to 1 পুট করলে আমরা s2 টা, we will show that s2 becomes infinite। to remove this difficulty, এই ডিফিকাল্টিটাকে আমরা রিমুভ করার জন্য রিপ্লেস a0 by k c মাইনাস কি ছিল ওখানে সূত্রের মধ্যে, বিটা c মাইনাস বিটা। এই জন্য কি হয়ে গেল এখন এখানে c plus k c প্লাস 1 হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেল। এইটা ক্লিয়ার হয়েছে তোমার সূত্রের সাথে এই জায়গাটা? ইয়েস অর নো বলো। yes sir। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা দেখো এখানে কি করতেছি,
এই যে s2 এর মানটা পুট করে দিচ্ছি। এই যে দেখো y equal to x to the power a naught 1 হ্যাঁ প্লাস মাইনাস 1 c প্লাস 3 c মাইনাস 1 ইন্টু x স্কয়ার। কোথেকে আসতেছে তোমরা আরেকবার দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে sn তোমরা বোধহয় এই জায়গাটা একটু কনফিউশনেই ছিল যে এখানে -1 2 কোথেকে আসলো আর ইনটু 0 লিখলো স্যার। আসলে এই জায়গাটায় মান টাইম বসাইছি। এই যে এই জায়গাটায় c equal to -1 আর এখানে n equal to 2 বসাইছি আর কি। 2 আর 1 এ কত হলো? বলো জবাব দাও। 2 আর 1 এ 2। এই যে s2 এর মান বের করার সময় n equal to 2 c equal to -1, এই যে c equal to -1 n equal to 2, তাহলে 2 আর 1 এ 3 -1 1 চলে গেলে কত থাকবে এখানে? 2 থাকবে। এই যে দেখো 2টা, আর উপরে তো -1 আছে, এই যে মাইনাস আর উপরে 1 তো আছে। আর এখানে c equal to -1 আর n equal to 2 বসালে কি হয়? 0। এই যে 0 হইছে। এই যে s2 টা যে ইনফিনিটি হইছে। এখন ক্লিয়ার পুরোপুরি? 2 into 0 যে। এখন sir. আমি s2 এর ভ্যালু বের করতেছি। এখানে a naught equal to কি বসাচ্ছি আমরা? x to the power a naught equal to k c plus 1, a naught equal to k c plus 1, s2 is equal to k c plus 1। আমি এখন এখানে সরি এই যে k c plus 1, এই যে sn এর জন্য আমরা কি পাই? এই যে s2 n equal to 2 বসাও। n equal to 2 বসালে এখানে কি পাই আমরা? c plus 3। n equal to 2 বসালে কি পাই এখানে? c plus 1 c plus 1। তাহলে 1 by -1 by c plus 3 আর c plus 1 আর n naught তো আছে। এই যে এখানে n equal এই যে দেখো আমি এখন এই যে দেখো c plus 3 আর c plus 1 -1 বসলাম s2 তে। বুঝতে পারছো? জি স্যার। আমি n naught এর মানটা এখনো পুট করি নাই, শুধু আমি এই s2 s4 এগুলোর মান পুট করতেছি। তাহলে s2 এর মানটা এই জায়গাটায় s2 এর মানটা এটা পুট করে দাও ডাইরেক্ট। এটা তো আর বের করার প্রয়োজন নাই। এরপর এই টার্মটার জন্য তো বের করছো, এটা সোজা এখানে পুট করে দাও। তারপর s4 আবার নিয়ে আসো এখান থেকে। এই যে এখান থেকে n equal to 4 বসাও। তারপর এখানে আসো এই টার্মটাতে n equal to 4 বসালে কি হবে? c plus -1 by আরে 5 হবে। c plus 3 কেন বলো এগুলো? আমি বুঝি না তো। c plus 5 into c plus 3 বলেছি। c plus 5 আর এখানে হবে c plus 3। হ্যাঁ ঠিক আছে, না c plus 4। এই যে c plus 5 আর c plus 3 4 বসালে আর কি। তাহলে -1 by c plus 5 c plus 3 x to the power 4। তারপর 6 এর জন্য আর বসালাম না, বুঝছো? শুধু বড় 1 2 3টা টার্ম হয়ে গেলাম, আর গেলাম না আর কি। আমরা এত বড় 2টা টার্ম দেখালেই হবে এই অঙ্কগুলোতে। তারপর আসো আমি কি বসাচ্ছি? k equal to আরে a naught equal to k into c plus 1 ডিফিকাল্টিসটা রিমুভ করার জন্য k equal to c plus 1। এবার দেখো এর পরের টার্মের মধ্যেই a naught টা নাই, ওখানে কি আছে? k into c x to the power c into k আছে, আর c plus 1 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম।
এখন মাল্টিপ্লাই করলে এটা হয় কিনা তোমরা আমাকে বলো। Yes, sir. 1 এর সাথে c+1 মাল্টিপ্লাই করলে c+1, ওখানে উপরে নিচে একটা ক্যান্সেল হয়ে যাবে, -1/c+3 ইন্টু x স্কোয়ার, ওখানে একটা ক্যান্সেল হয়ে যাবে, c+3 তার হোল স্কোয়ার আর ইন্টু c+5, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল x⁴। তাইলে একটা প্লাস মাইনাস এইভাবে চলতে থাকবে সিকোয়েন্সটা, আমরা ধরে নিতে পারি। এখন আসো, let UC ইকুয়াল টু, তোমরা ওই গত ক্লাসের অঙ্কের বেলায় তোমরা পেয়েছো UC আমরা ধরি n0 ছাড়া যে মানটা, ওই মানটাকে আমরা ধরি UC। এখানে কে বাদ দিয়ে আমরা ওই মানটাকে গত ক্লাসে যেটা ছিল ওইটাকে আমরা UC ধরলাম। তুমি ওই সেন্সেই ভাববা ব্যাপারটাকে, আমরা UC ধরলাম। UCটা U হবে যখন c = -1। তাহলে আমরা এখন UCটাকে U লিখবো, c = -1 হলে আমরা এখন রাইট হ্যান্ড সাইডে আমি যদি c = -1 পুট করি কি হবে, x⁴ -1 -1। এবার ভিতরের দিকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বসাও, c = -1 বসালে কি হবে, প্রথম টার্মটা 0 হয়ে যায়। 0 হয়ে যায়। এবার আসো দ্বিতীয় টার্মে, c = -1 বসালে -1/2 ইন্টু x স্কোয়ার। তারপর c = -1 বসালে 2 স্কোয়ার মানে 4, c = -1 বসালে 4, তাহলে 4 ইন্টু 4 1 ইন্টু x⁴। আমরা একটা সলিউশন U পেয়ে গেলাম। একটু ক্লিয়ার তোমাদের? Yes, sir. আচ্ছা, এবার আসো, এখন কিন্তু ভাববা গত ক্লাসের অঙ্কের মতো, অন্য কিছু ভাবার আর দরকার নেই। যে স্যার এর গত কেটা ক্লাসে কোথায়? হ্যাঁ, আগের লাইনে কে ছিল স্যার? ওই কেটা আমি তো এইটার উপর, আমার তো কাজ হয়েছে এই জায়গাটার উপর একসাথে এতক্ষণ। এখানে তো কে নাই, আছে? বুঝতে পারছো? স্যার নাই। জি স্যার। যে প্রশ্ন করতে সে উত্তর দিতে হবে তো। তারপর এবার আসো বিসিটার বেলায় কিভাবে, কি বলছি তোমাদেরকে, বিসি কিভাবে আসবে, ডেল ইউসি কে সি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার পরে যে ভ্যালুটা আসবে সেইটা হবে বিসি। তাইলে আমাদের এখানে আছে x⁴, গতকালকে আমরা গত ক্লাসে ডিফারেন্সিয়েট করেছি, তাহলে কি হবে x⁴ log of x। আমরা এটাকে সংক্ষেপে ইউসি লিখে ফেলতে পারতাম আর কি, বুঝছো? পুরোটাকে আমরা সংক্ষেপ করেও লিখতে পারতাম, এই x⁴ আর এই মানটাকে ইউসি log x লিখতে পারতাম, লিখে প্লাস দিয়ে দিতে পারতাম। এটা গত ক্লাসে করেছি আর কি। আমি কি করেছি গত ক্লাসে, এটা না লিখে ইউসি log of x লিখে ফেলছি, তারপর প্লাস লিখে এই জিনিসটা করছিলাম গত ক্লাসে। কিন্তু এই ক্লাসে একটু লম্বা করে দেখালাম, তোমরা এটা পরীক্ষার সময় লম্বা করবা না। তা কি করবা, সময় বাঁচানোর জন্য x⁴ আর এটার সমান, যেহেতু এই যে দেখো ইউসি আছে, তোমরা ইউসি log x প্লাস লিখে ফেলবে। কারণ ইউর মানটা তো আগে বের করেই রাখছো। জি স্যার। এবার আসো, ইউসি কনস্ট্যান্ট থাকবে, ইউসি আরে ইউভি তে করতেছি, তাহলে x⁴ কনস্ট্যান্ট। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেরটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে সি কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, উত্তর দাও। 1 হবে। গুড, আমি খুশি হলাম, কারণ আমরা সি এর সাপেক্ষে করতেছি। আমরা dx/dx ছিল 1 হয়, x এর সাপেক্ষে করলে ওই আর কি ব্যাপারটা। আর 1 কে করলে কি হবে, 1 কে করলে 0
আরে কনস্ট্যান্ট কে করলে কি হয়? জিরো হবে। ডিফারেন্সিয়েশন অফ এনি কনস্ট্যান্ট কি শিখছো জীবনে? ডিফারেন্সিয়েশন অফ এনি কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু এনিথিং, এক্স, সি, পি, Zero, sir, zero. কে যাই হোক না কেন, জিরো। তাহলে একজনও তো জবাব দিচ্ছ না। শিখে নাও, ওয়াইডলি শিখে নাও ব্যাপারটাকে। ডিফারেন্সিয়েশন অফ এনি কনস্ট্যান্ট ইকুয়াল টু জিরো আজীবন। তুমি যত যত হায়ার ডিগ্রি নেবা এই জিনিসটাই তুমি তোমার থিসিসে কোনো টার্মে আসলে লিখবা। আচ্ছা, তাইলে ওয়ানটা জিরো হয়ে গেল। তাইলে এখানে আমি পেলাম শুধু ওয়ান। এই যে দেখো আমি ওয়ান লিখলাম। এখন নিচে ওয়ান বাই এক্স মনে করো, তাহলে ওয়ান বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো, কুইক কুইক। -1/x মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটার বেলায় এটা এক্স আর কি, সি তো কনস্ট্যান্টই, তাহলে ওয়ান বাই সি আর কি, তাহলে মাইনাস ওয়ান বাই সি তার হোল স্কোয়ার। এই যে মাইনাস প্লাস ওয়ান বাই সি তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এই যে দেখো ইন্টু এক্স স্কোয়ার, পাইছো? জি স্যার। ক্লিয়ার? এবার আসো 3 নাম্বার টার্মে, প্লাস, এই যে প্লাস। এখন এইটাকে তুমি ইউভি তে মনে করো, ইউভি 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 তে ডিফারেন্সিয়েট করলে এটা হয় কিনা আমাকে বলো। শীতে তোমরা এত সময় নাও, আমি বুঝি না কেন। আমাদের বলা উচিত যে স্যার বুঝছি। তুমি দুইটাকে আমি বলি, তোমরা জি, স্যার। যারা একটু কনফিউশন আছো, তুমি এই যে ওয়ান বাই এতকে তুমি উপরে নিয়ে যাও দুইটা টার্ম। একটা টার্মকে লিখো সি টু সি প্লাস থ্রি মাইনাস টু, আর একটা টার্মকে লিখো সি প্লাস ফাইভ মাইনাস ওয়ান। সি প্লাস ফাইভ মাইনাস ওয়ান কে আমরা ডিফারেন্সিয়েট করলাম, তাহলে মাইনাস ওয়ান সি প্লাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু। তাহলে মাইনাস ওয়ান ইন্টু সি প্লাস ফাইভ মাইনাস টু হইলো। এগুলো আবার নিচে নিয়ে আসো, এইটা পাও কিনা দেখো। পাইছো? আবার নিচে নিয়ে আসো। এখন কোনটাকে করবো আবার? ইউভি তে c+3 দ্বিতীয়টাকে করবা, তাইলে ওইটা হবে মাইনাস টু বাই সি প্লাস থ্রি সি প্লাস ফাইভ, নিচে যেটা সেম থাকবে আর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস ডট 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 চলতে থাকবে। বুঝতে পারছো ডিফারেন্সিয়েশনটা? এইসব ডিফারেন্সিয়েশনকে তোমরা মনে মনে কি করবা, ওয়ান বাই এইভাবে না ভেবে তুমি ইজিলি সি প্লাস থ্রি মাইনাস টু লিখতে পারো, ইন্টু সি প্লাস ফাইভ মাইনাস ওয়ান লিখতে পারো। এরপরে তুমি ডিফারেন্সিয়েশনটা করে আবার ওইভাবে না রেখে নিচে নিয়ে আসবা। বুদ্ধি করে এই কাজটুকু করবা। আর তিনটা হলে দুইটাকে ইউ ধরবা, একটাকে বি ধরবা, ওইভাবে ডিফারেন্সিয়েট করবা। আবার ইউবি কে আবার ইউবি তে করবা, এইভাবে করতে হয়। এতটুকু যেতে হয় না, এত তিনটা টার্মের দেখাতে হয় না, একটা দুইটা তিনটা টার্ম দেখালে না। ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর হলো, ঠিক আছে? এইবার পি ইকুয়াল টু সি ইকুয়াল টু মাইনাস ওয়ান, ইউ সি ইকুয়াল টু ইউ লগ এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে মানগুলো পুট করে দাও। মানগুলো পুট করে দাও, তাইলে আমাদের আরেকটা সিরিজ আমরা পেয়ে গেলাম। Let k equal to a and b, so that the general solution is y equal to au plus bb. এগুলো হলো কনস্ট্যান্ট আর কি, a এবং b হলো কনস্ট্যান্ট। এই সলিউশনের বেলায় আর এগুলো লেখার প্রয়োজন নেই। আবার ইকুয়েশন গুলো, এত বড় ইকুয়েশন গুলা আবার রেজাল্টের মধ্যে লেখার দরকার নেই। ইউভি যে বের করছো, ওই যে আমরা ওখানে তোমার খাতার উপরে আমরা দেখতে পাচ্ছি, এখানে আবার রেজাল্টের বেলায় আর ওইভাবে লিখতে হবে না, জাস্ট y equal to au plus bb এইভাবে রেজাল্টটাকে ডিক্লেয়ার করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আজকে এখানেই থাক। জি স্যার। বুঝছো? আগামী ইয়াতে আমি ক্লাস ক্লোজ করে দেব। আমার মনে হয়
রোববারে বোধহয় আমি ক্লাস তোমাদের সাথে আমার শেষ হবে আশা করছি। আগামী জি স্যার। সাইকেলের রোববারে আমি শেষ করে দেবো আশা করছি। স্যার সোমবারে আমাদের ক্লাসটা আমার আর নিতে আপনাদের হবে না। কোনো নোটিশ, হ্যাঁ বলো। জি স্যার। স্যার আমাদের কি কোনো নোটিশ দিছে আপনাদের অফিস থেকে যে ক্যাম্পাস খুলবে কি পরীক্ষা নিয়ে স্যার? দেখো স্যার পরীক্ষা নিয়ে আপনাদের তোমার কোনো এই মানে স্যার তো কিছু তোমার দিয়েছে স্যার? শুনো, তোমার এই স্যার ছাত্রদের জন্য প্রাণ। আমার ছাত্ররা হলো আমার প্রাণ। আমি সেই প্রাণের জন্য ফেসবুকে একটা পোস্ট করছিলাম কিছুদিন আগে। সেই পোস্টের জন্য আমাকে জি স্যার। অনেক আমাদেরই এক ছাত্র একটা বাজে কমেন্ট করেছে আর কি, যেটা আবার চুয়েট আড্ডাবাজের মধ্যে গেলে যদিও এটা মানে চুয়েট আড্ডাবাজি লজ্জা পেয়ে শেষ পর্যন্ত ওরা জি স্যার, আমরা এটা ইয়ে করছে দেখেছি আর স্যার। কি। তাইতো তোমরা চুয়েট জি আড্ডাবাজ জি স্যার, পোস্টে আমাদের তো স্যার সবার মাথা গরম হয়ে গেছে যে স্যার স্যার বলছে সঠিক কথা, এখানে সব উনি এই কমেন্ট করে কিভাবে? যাই হোক দুঃখজনক, কি করবা, কারণ তাদেরও কলঙ্ক আছে, ছাত্রদের মতো মাইয়া দিয়ে থাকতে পারে। তারপরে আমার থেকে কোনো তার প্রতি কোনো অভিসম্পাত নেই, বাট সেই রকম বন্ধুর সাথে তো আর আমি FB তে থাকতে পারি না। ওইটাই আমি পানিশমেন্ট দিয়েছি আর কি, আমি ব্লক করে দিয়েছি আর কি। আমি তাকে একটু বন্ধ বলি না। তো যাই হোক আমার জন্য দোয়া রেখো। তবে আমি আমার প্রাণ দিয়ে আমার যতটুকু ক্ষুদ্র সামর্থ্য আছে, আমাদের জীবন যে ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য আমি আমার জীবনকে বাজি রেখে আমি যে কোনো সময় আমাকে অ্যারেস্ট করতে পারি ওই রকম পোস্টও আমি দিয়ে যাচ্ছি। তো যাই হোক আমি তোমাদের মঙ্গল চাই। তবে তোমরা বাংলাদেশের ক্ষমতালোভী নোংরা পলিটিক্সের শিকার। এর থেকে যে কবে মুক্তি পাবা উপর আল্লাহই জানে। তোমাদের জন্য আমার দোয়া রইল অন্তর থেকে, তোমরা আমার জন্য দোয়া রেখো। কিন্তু তোমাদের জি যে স্যার, ভবিষ্যৎ ইনশাআল্লাহ অন্ধকারের আপনারা দিকে, সবসময় স্যার তোমাদের যে আপনার পাশে ভবিষ্যৎ পাবেন অন্ধকারের আমাদের। দিকে, তোমাদের যে ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে রাষ্ট্র, এই জন্য আমার হৃদয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে রক্তক্ষরণ হয়। আমার মেয়ের বেলায়, আমার মেয়ে চিটং, ছোট মেয়ে, আমার বড় মেয়ে থাকে আমেরিকা,